আমি ফেরদৌসা ইসলাম কেয়ার রোটারি হাই স্কুলের অনলাইন ক্লাস থেকে আমার প্রথম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজ আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং সবাই খাতা পেন্সিল নিয়ে স্ক্রিনের সামনে বসে আছো। তো আজকে আমি যে অধ্যায়টি গতদিন আমি জোর বিজোর তোমাদেরকে করিয়ে দিয়েছি, তারপরে গতদিন করিয়েছি তোমাদেরকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজানোর সিস্টেম। তো আজকে আমরা যোগের ধারণা সম্পর্কে জানব। তো বইয়ের 26 নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে আমার যোগের ধারণা। 1 থেকে 10-এর মধ্যে আমরা প্রথমে শিখছি। তাহলে এটা লিখে দিয়ে দেখো, যোগের ধারণা প্রথমে শিখবো কত থেকে? 1 থেকে 10। 1 থেকে 10-এর মধ্যেই যোগের ধারণা শিখবো। তাহলে দেখো, প্রথমে আমরা 26 নম্বর পৃষ্ঠা বের করি আমাদের বোর্ড বইয়ে। খুব সুন্দরভাবে যোগের ধারণাটি দেখিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করো, দেখো দীপু ইমা শহীদ মিনারের ফুল নিয়ে এসেছে। তারা দুজনে কতগুলো ফুল এনেছে। তাহলে তাদের হাতে যে ফুল আছে সেই ফুলগুলো যদি আমরা গুনি তাহলে দেখবো দীপু এনেছে 3টি ফুল আর ইমা এনেছে 4টি ফুল। তাহলে এই যে ফুল এনেছে দীপু এবং ইমা, সেই ফুলগুলোকে যদি আমি আঁকি তাহলে দেখো কি হয়। এভাবেই যোগের ধারণা আমরা নিতে পারি। দেখো, এই যে শহীদ মিনারে দেখো দীপু এবং ইমা ফুল এনেছে, খেয়াল করেছো? এই ফুলটাকে আমি এখন তোমাদের বোঝার সুবিধার জন্য এনেছি। দেখো, দীপু এনেছে 3টি ফুল, হাতে বইয়ের মতো। সুন্দর হবে না? আমি জাস্ট তোমাকে একটা প্রতীকী ফুল এঁকে দেখাচ্ছি। দেখো, দীপু এনেছে 3টি ফুল এবং ইমা এনেছে 4টি। যোগ ইমা এনেছে কয়টি ফুল? 4টি ফুল। তারপর দীপু এনেছে 3টি ফুল, 1 2 3 যোগ ইমা এনেছে 1 2 3 4। তাহলে এই যে আমরা যদি এখানে লিখি 3 যোগ 1 2 3 4, 4টি ফুল। এই 3 আর 4 যোগ করলে কত হবে? হ্যাঁ, আমাদের 4টা আর 3টা যোগ করলে কত হবে? দেখো, 1 2 3 4 5 6 7। কয়টা হলো? 7 হলো। যোগ করার ফলে হলো 7। এই যোগটা দেখো 27 নম্বর পৃষ্ঠায় করে দেওয়া হচ্ছে। 3 যোগ 4 সমান 7। আবার দেখো 27 নম্বর পৃষ্ঠায় আনারস দেওয়া আছে। এক পাশে আছে 3টি আনারস, আরেক পাশে আছে 2টি আনারস। তাহলে যদি আমরা 3-এর সাথে 2 যোগ করি, কিভাবে করবো? 3টা 1 2 3টা লাঠি যোগ 1 2 2টা লাঠি কত হবে? দেখো, 1 2 3 4 5। আমরা লাঠিটা গুনলে পাচ্ছি কি? 1 2 3 4 5। তাহলে কতটি হলো? 5টি লাঠি হলো। একইভাবে আবার দেখো, এক জায়গায় রেখেছে একটি কমলা, এর সাথে রয়েছে 5টি কমলা। তাহলে দেখো 1 যোগ 1 2 3 4 5। তাহলে 1-এর সাথে 5টি কমলা যোগ করবো একটি কমলার সাথে। দেখো 1 2 3 4 5 6। তাহলে আমার রেজাল্ট হলো 6। ঠিক আছে? তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পারছো কিভাবে যোগ করতে হয়। যোগের ধারণা থেকে আমরা কিভাবে যোগ করছি বিষয়টা বুঝতে পারছো। দেখো, খুব ছোট ছোট যোগ। 1 থেকে 30-এর মধ্যে আমি 10-এর মধ্যে যোগগুলি করে ফেলছি। দেখো, 3টি ফুল যোগ 4টি ফুল, 1 2 3 4 5 6 7, 7টি ফুল হয়ে গেল। আবার দেখো, 3টি আনারসের সাথে 2টি আনারস আমি লাঠি দিয়ে দেখালাম। 1 2 3 4 5, মোট 5টি হয়ে গেল। আবার দেখো, একটির সাথে 5টি, 1 2 3 4 5 6টি হয়ে গেল। তাহলে আমরা এটুকু দেখে বুঝতে পারছি যে কিভাবে আমাদের যোগ করতে হবে। দেখো, পৃষ্ঠা নং 28-এ 5 জন শিশু ছিল, 2 জন শিশু আসলো।
তাহলে ছিল কয়জন? এই দেখো পার্কে শিশুরা খেলছে, কি সুন্দর তাই না? এখানে অঙ্কটা আছে 5 জন শিশু ছিল এবং এক্সট্রা কি পরবর্তীতে আরো 2 জন শিশু এসেছে পার্কে খেলা করতে। তাহলে আমাদের শিশুর সংখ্যা কত? এই হচ্ছে প্রশ্নটা। তাহলে আমরা দেখি যে 5 জন শিশু এসেছিল খেলা করতে, ঠিক আছে? তাহলে 5 জন তো আছেই আমাদের শিশু, পার্কে খেলছে 5 জন। 1 2 3 4 5 জন শিশু খেলছে পার্কে, সাথে আসছে আরো যোগ দিয়ে 2 জন শিশু, ঠিক আছে? আমি বললাম এই লাঠিগুলি হচ্ছে শিশু। তাহলে 5 জন শিশু ছিল পার্কে খেলা করছিল, তার সাথে আরো 2 জন শিশু আসলো। তাহলে কি হবে দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে মোট কতজন হবে? 7 জন। এভাবেই আমরা যোগগুলি করব। দেখো 29 নম্বর পৃষ্ঠায় তোমার 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়, 5 জন শিশুর সাথে 2 জন শিশু যোগ করলে 7 জন হচ্ছে। সেটা আমাদের চিত্র দিয়ে, এই যে দেখো চিত্র দিয়ে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি এখানে। দেখো 5টি ডালিম আছে, কয়টি? 5টি। তাহলে 1 2 3 4 5টি ডালিম আছে, এর সাথে 3টি ডালিম 1 2 3 যোগ করলে কি হবে আমাদের? দেখো 1 2 3 4 5 6 7 8 হবে। এখানে 5টি হলো যোগ, এখানে 3, 5 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5 6 7 8, 5 6 7 8, এখানেও 8 হবে, এখানেও 8 হবে। আবার দেখো আম আছে, এখানে 2টি আম, 2টি আমের সাথে কয়টি আম? 1 2 3 4 5 6 7টি আম যোগ করতে হবে। 1 2 5 6 7টি আম, 7 8 9, 1 2 3 4 5 6 7টি আম, 7 8 9, ঠিক আছে? এই যে 9 হলো, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি এটা লিখব 2 যোগ 7 সমান সমান কতটি হবে? 9টি হবে। এই ধারণা থেকে আমরা বুঝতে পারি যে যোগ কিভাবে করতে হয়। অর্থাৎ আমি দাগ দিয়ে বা দাগ দিয়ে যোগ করার সিস্টেমটা তোমাদের শিখিয়ে দিলাম। এখন আশা করছি প্রত্যেকেই এই দাগ দিয়ে দিয়ে অঙ্ক করার সিস্টেমের মাধ্যমে তোমরা বুঝে গিয়েছো কিভাবে হয়, যোগটা কিভাবে হয়। এখন আমি পৃষ্ঠা নং 30 করব। খেয়াল করো, এখন পৃষ্ঠা নং 30 করছি আমি। এখন আমি পৃষ্ঠা নং 30 করছি। দেখো পৃষ্ঠা নং 30-এ প্রথমে টমেটো দেখছো 3টা যোগ 2টা। তাহলে এই যে 1 নম্বর অঙ্কটা হচ্ছে টমেটো 3টা যোগ 2টা। 1 2 3 যোগ 1 2, 1 2 3 4 5টা। কয়টা হলো টমেটো? 5টা। 2 নম্বর অঙ্কটা দেখো 3টা কলা, ঠিক আছে? 3টা কলা যোগ 1 2 3 4 5 6টা কলা। 6 আর 3 কত হয়? এই দেখো 6 7 8 9। আমি দাগ দিয়ে দেখো 1 2 3 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9। কয়টি কলা হলো? 9টি কলা। 3 নাম্বার দেখো বেগুন আছে আমাদের, গুনি আমরা 1 2 3 4 5 6 7টি। 7টি বেগুন আছে, তার সাথে কয়টি? 2টি। 1 2 3 4 5 6 7 যোগ 2, দেখো কত হয়? 1 2 3 4 5 6 7 8 9। কয়টি হলো আমার? 9টি। তাহলে এই যে আমরা গুনে গুনে অঙ্ক করছি দাগ দিয়ে দিয়ে, এটাই হচ্ছে দাগ টেনে যোগের নিয়ম। দাগ টেনে আমরা যোগ করার চেষ্টা করছি। 4 নাম্বার দেখো বড়ই আছে 1 2 3 4টি যোগ 1 2 3 4 5 6টি। 1
2 3 4 যোগ 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে বড়ি হলো 10। এই যে আমি দাগ দিয়ে দিয়ে তোমাদেরকে যোগ করে দেখাচ্ছি, এটাই হচ্ছে দাগ টেনে যোগের নিয়ম। প্রথম যখন বাচ্চারা তোমরা যোগ করবে, এই দাগ টেনে প্রথম 2-4 দিন তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, দাগ টেনে আমি আশা করব গার্ডিয়ান অভিভাবকদের প্রতি একটু অনুরোধ জানাচ্ছি, বাচ্চারা যখন যোগ শিখবে তখন দাগ টেনে দিবেন। দাগ টেনে টেনে বাচ্চাদেরকে প্রথমে 2-4 দিন যোগটা শেখাবেন। একদম যখন শেখা হয়ে যাবে তখন আর আপনার কষ্ট করে দাগের প্রয়োজন হবে না, তখন আপনি দাগ না দিলেও সে গুণে বের করে ফেলতে পারবে। আর প্রথম যদি একটু বুঝতে সুবিধা হয়, কোনো কিছু চিত্র এঁকে দিবেন, চিত্র আঁকতে যদি সমস্যা হয়, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাচ্চাদের খাতায় আপনি দাগ টেনে দিবেন। এরকম আমার মতো যদি প্রথম 2-4 দিন একটু এরকম দাগ টেনে দেন, তাহলে বাচ্চাটির যোগ করতে অনেক সুবিধা হবে এবং বাচ্চাটা অল্পতেই বুঝে যাবে যোগের নিয়ম কি, যোগ কিভাবে করতে হয়। তো আশা করছি প্রত্যেকটি বাচ্চাই এই যোগগুলি তুলে নিয়েছো। 2 মিনিট সময় দিচ্ছি, যোগগুলি উঠিয়ে নাও, দাগ সহ উঠাবে, কারণ কিভাবে দাগ দিয়েছি ওটা বোঝার জন্য। খেয়াল করো উপরে আছে 3 যোগ 2, তাহলে হলো 3-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 5। 3 যোগ 2 হচ্ছে 5। আমরা হাতেও গুণে করতে পারি। এখানে দেখো 3টা দাগের সাথে 2টা দাগ যখন যোগ করলাম তখন হয়ে গেল 3 3 4 5, 3 4 5, 5 বসিয়ে দিলাম। আবার দেখো এখানে আছে 3 যোগ 6, 1 2 3টা দাগ, 3টা দাগের সাথে 6টা দাগ, 3 4 5 6 7 8 9, আমরা অ্যান্সার লিখে ফেললাম 9। তারপর দেখা আছে এখানে 1 2 3 4 5 6 7টা দাগ, 7টা দাগের সাথে 2টা দাগ যোগ করেছি, 7 8 9, 9টা দাগ হলো 9 হলো অ্যান্সার। 1 2 3 4, 4টা দাগের সাথে 6, 1 4 5 6 7 8 9 10, তাহলে আমাদের কত হলো 10। আচ্ছা, বাচ্চাদেরকে যদি আপনি 2 বলেন, বলে যে 2 দিয়ে 2টি দাগ দাও, ও দেখবেন 2 লিখে 2টি দাগ নিজেই দিয়ে নিচ্ছে, তার কারণ তার হিসাব করতে তখন সুবিধা হচ্ছে। তো এইভাবে প্রথম 2-4 দিন যদি আপনি বাচ্চাটিকে দাগ দেওয়া শেখান এবং দাগ দিয়ে যোগটা শিখিয়ে ফেলতে পারেন, তখন কিন্তু আর দাগের প্রয়োজন পড়বে না আশা করি। তো অভিভাবকদের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান রেখে বলছি যে প্রথম যোগ শেখানোর ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই দাগ টেনে যোগটা শেখালে তার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ঠিক আছে, এরপরে আমি পৃষ্ঠা 30-এর যে কিছু যোগ রয়েছে সেই যোগগুলি দেখাই। ওই যোগগুলি অবশ্য সরাসরি করে দিয়েছে বইয়ে, এখানে আর কোনো ছবি বা দাগ টানার কোনো সিস্টেম নাই। এতক্ষণ ছবিগুলি আমি দাগ টেনে শিখিয়েছি, এখন আমি সরাসরি যোগে চলে যাব। দেখেন, এতক্ষণ 1 নাম্বার ছিল সংখ্যায় প্রকাশ করি ও যোগ করি, ছবি দেওয়া ছিল এবং আমাদেরকে এই যে বলা হয়েছে সংখ্যায় প্রকাশ করি এবং যোগ করি, অর্থাৎ ছবিগুলোর বদলে আমি দাগ দিয়েছি, দাগ দিয়ে আমি শেখানোর চেষ্টা করেছি। এখন আমি সরাসরি যোগে চলে যাচ্ছি। এখানে দেখেন পৃষ্ঠা নং 30-এ কিছু যোগ আছে। 2 নাম্বার বলা হচ্ছে যোগ করি।
যোগ 5, 7 নম্বর হচ্ছে 1 যোগ 7, 8 নম্বর হচ্ছে 8 যোগ 2, 9 নম্বর হচ্ছে 9 যোগ 1, 10 নম্বর হচ্ছে 3 যোগ 7 আছে। প্রত্যেকটার পাশে সমান সমান চিহ্ন দেব। ঠিক আছে, বইয়ের অঙ্কগুলি দেখো, এখানে 10টা অঙ্ক আছে, উপরে লেখা আছে যোগ করি। খেয়াল করো, 10টা অঙ্ক আছে এবং উপরে লেখা আছে যোগ করি। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে 2 যোগ 1, 2 এর সাথে আমাকে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে ধরো 2টি লাঠি আছে আর এখানে 1টি লাঠি আছে, তাহলে 1 2 3, তাহলে 2 এর পরে কি 3, 1 যোগ করবো 3। এখানে 3টি লাঠি আছে, গুণে 3, তারপর এখানে হবে 2টি, 3 4 5, আমার এখানে হবে 5। তারপরে 2 এর সাথে 2 যোগ করি, 2 3 4, আমার 2 এর সাথে 2 যোগ করলে হবে 2, 2টি লাঠি চিন্তা করি মনে মনে, 2 3 4, তাহলে হবে রেজাল্ট 4। আর আমার যদি এখানে 5টি লাঠি থাকে, 5 এর সাথে আমি 1 যোগ করবো, তাহলে 5টা লাঠি আছে, 5 আর 1 6। আমার মনে হয় আমরা বুঝতে পারছি অঙ্কগুলি। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তারপরেরটা হচ্ছে 3 এর সাথে 2 যোগ করলে হয় 3 4 5, 2 এর সাথে 2 যোগ করলে হয় 2 3 4, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6 5 6, 6 এর সাথে দেখো 3 যোগ করবো আমি, 6 আমার এখানে আছে, 6 7 8 9, দেখো 6 তো আমার আছে, এটা করলাম না, 6 7 8 9, তারপরে 2 তো আমার আছে, এর সাথে 5 যোগ করব, 3 4 5 6, দেখো 2 3 4 5 6 7, তারপরে 1 তো আছে আমার, এর সাথে 7, 1 2 3 4 5 6 7, 7 আর 1 8, তারপরে দেখো 8 9 10, তারপর 9 এর সাথে 1 10, 3 এর সাথে 7 7 8 9 10। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলি সহজভাবে শেখার জন্য, সেটি হচ্ছে আমি কিন্তু দাগ দেবো না বলেছিলাম, তারপরেও তোমাদের বোঝাতে চেয়ে দেখো দাগ দিয়ে ফেলেছি। আমার মনে হয় দাগ দিলে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখো এখানে সরি 2 এর সাথে 1 যোগ করেছি, তাই না? আমার কাছে তো 2 আছে, এই জন্য 2 1 3, 3 আছে, আমার সাথে 2 যোগ করবো, 3 4 5 5 হয়ে গেল, 2 আছে 2 3 4, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6, 6 এর সাথে 3 যোগ করলে 6 7 8 9, 2 এর সাথে 5 6 7। এই অঙ্কগুলির ক্ষেত্রে দেখো পাশে যদি বড় সংখ্যাটা থাকে, প্রথম সংখ্যাটা ছোট এবং 7 হচ্ছে বড় সংখ্যা, তাহলে আমি কি করতে পারি? খেয়াল করো, আমি 1 1 আছে হাতে রেখে তারপর 7 যোগ না করে, আমার কাছে 7 আছে, আমি 1 যোগ করতে পারি, অর্থাৎ উল্টা দিকে, বাম দিক থেকেও যোগ করা যাবে, ডান দিক থেকেও করা যাবে, তোমার জন্য যেটা সুবিধাজনক। ডান দিক থেকে যোগ করলে দেখো হচ্ছে আমার হাতে আছে 7টা, একটা যোগ করলাম 8, আমার হাতে আছে 8টা, 2 ছোট সংখ্যা, পরে 2 যোগ করলাম 10, আমার হাতে আছে 9, 1 যোগ করলাম 9 10, আমার হাতে আছে 7, আমি 3টা লাঠি যোগ করলাম 7 8 9 10। এইভাবে করে আমি দেখো খুব ইজিলি বড় সংখ্যাটাকে হাতে নিয়ে বা বড় সংখ্যাটাকে হাতে রেখে খুব ইজিলি আমি যোগ করতে পারছি। এরকম যদি আমি যোগ করে নেই তাহলে কিন্তু আমার সমস্যা হওয়ার কথা না। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3, 3 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 5, 2 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 4, 5 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 6, 6 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 9, 2 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 7, 1 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, 9 এর সাথে 1 যোগ করলে 10 এবং 3 এর সাথে 7 যোগ করলে 10। তাহলে আমার মনে হয় তোমরা যদি প্রথমে একটু দাগ টেনে যোগ করে এই নিয়মে যোগ করো তাহলে তোমাদের জন্য সুবিধাজনক হয়। এবং আমি দেখো প্রথম শেষের দিকে অঙ্কগুলিতে বলেছিলাম দাগ টানবে না, কিন্তু তোমাদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু দাগ টেনে ফেলেছি। ঠিক আছে, তা আমার মনে হয় তোমরা
এই যোগগুলি 1 থেকে 10-এর মধ্যে এই 30 পেজ পর্যন্ত যোগ যখন শিখবে তোমরা 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলি দিয়েই শিখবে, কারণ আমরা এর পরবর্তী সময়ে তোমাদের জন্য হয়তো 2 ঘর বা 3 ঘরের যোগগুলি নিয়ে আসবো। এখন আপাতত আমরা প্রথম যেহেতু যোগ শিখছি, দাগ টেনে শিখছি, তাই 1 থেকে 10-এর মধ্যে প্রতিটি সংখ্যার যোগ রাখবো। এবং এই যে 30 পেজের মধ্যে যে অঙ্কগুলি করলাম, খেয়াল করো বাচ্চারা সবাই দেখবে যে যোগগুলি কিন্তু 1 থেকে 10-এর মধ্যে, 2 ঘরের কোনো সংখ্যা এখানে ব্যবহার করা হয়নি। একক স্থানীয় অঙ্ক দিয়ে 2টি অঙ্ক করা হয়েছে, সবগুলি অঙ্ক করা হয়েছে। তো আজ এ পর্যন্তই। আশা করছি আমার প্রতিটি বাচ্চা বাসায় বসে প্র্যাকটিস করবে, অঙ্কগুলি দেখবে এবং শিখবে। তো ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।